আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে আমরা এক্সটেরিয়র একটা ডিজাইন আমি আপাতত একটা নিয়ে আসছি। তো এটার আমরা হচ্ছে একটা রেন্ডার দিব। তো রেন্ডার দেওয়ার জন্য আমরা হচ্ছে একটা ক্যামেরা সেট করব, কিভাবে 2-3টা ক্যামেরা সেট করতে পারি। এবং আরেকটা বিষয় হচ্ছে আমরা হচ্ছে আমাদের যে রেন্ডার যে সেটিংটা আছে, রেন্ডার সেটআপটা আমরা হচ্ছে দুই একটা মানে সাধারণ সেটিং চেঞ্জ করে কিভাবে আমরা ভালো লুক পাইতে পারি। ঠিক আছে? আমরা জাস্ট হচ্ছে আমাদের যে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের যে রেশিওর যে এইটা দেই, মানটা দেই। তো এই মানটা আমরা কম দিয়েও কিভাবে হচ্ছে আমরা একটা ভালো রেন্ডার পিকচার পাইতে পারি শর্টকাটে। তো আজকে আমরা এটাই দেখবো। ওকে, তো আমাদের এই এক্সটেরিয়র ডিজাইনের জাস্ট আপনি যে কোনো একটা ডিজাইন নিয়ে এসে বসায় রাখবেন। তো এটার জাস্ট আমি এখন হচ্ছে ক্যামেরা সেট করব। ওকে, তো এর জন্য হচ্ছে আমি যাব হচ্ছে আমাদের ক্যামেরাতে যাব। এখান থেকে আমি কিন্তু একটা সানলাইট নিয়ে রাখছি আগে থেকে, তো সানলাইট আমি দেখাইছি। তো ওইভাবে একটা সানলাইট নিয়ে নেবেন। তো হচ্ছে এখন হচ্ছে ক্যামেরাতে যাওয়ার পরে এখান থেকে বিরে, তো বিরের থেকে হচ্ছে ফিজিক্যাল ক্যামেরা। তো এটাতে ক্লিক দেওয়ার পর জাস্ট আমি এই দিক থেকে একটা ক্লিক দিয়ে ড্র্যাগ করে আমি এই পিছনের দিকে রাইখা দিলাম। জাস্ট ক্লিক দিয়ে ড্র্যাগ করে এখানে সাইরা দিবেন, তাইলে হবে। যেমন হচ্ছে আরেকবার দেখাই, জাস্ট ক্লিক দিয়ে ধরে এখানে ছেড়ে দিলাম। ওকে, এরকম। এটা আমি ডিলিট করে দেই। তো এখন হচ্ছে আমি এখানে একটা নিছি। তো এই একটারে আমি কিভাবে কন্ট্রোল করতে পারি, এটাকে আমি ক্লিক দিলাম এই ক্যামেরাকে। ক্যামেরা কিন্তু একদম আমাদের যে সমান্তরাল যে নিচের যেটা থাকে, তো জিরো, তো ওইখানেই কিন্তু থাকবে। তো এটা আসার পরে জাস্ট আমি এটাকে একটু এদিকে নিয়ে আসি, ক্লিক দিয়ে ড্র্যাগ করে। তো এখানে আমি এই যে লেফটের এখানে ক্লিক দিয়া জাস্ট এই যে ক্যামেরা থেকে যে ক্যামেরা ওয়ানে ক্লিক দিলে আসছে, কিন্তু এখন কিন্তু আমাদের জাস্ট লাইন আসছে ওয়্যার ফ্রেম। তো এখানে দেখবো ওয়্যার ফ্রেম লেখা আছে এই যে এদিকে উপরে। জাস্ট এখানে একটা ক্লিক দেওয়ার পর আমি যদি এটাকে ডিফল্ট সেটিং করে দিই, তাহলে হচ্ছে আমাদের এই যে ক্যামেরা ভিউ আসছে। তো ক্যামেরা এরকম আসতেছে কেন? কারণ হচ্ছে আমি যখন ক্যামেরাটাকে উপর দিকে তুলে দিব তখন এরকম আসবে। এখন জাস্ট জাস্ট দেখা যাবে আমাদের কি আছে। ওকে, তো এখন হচ্ছে আমরা যদি এটাকে আরেকটু উপরে তুলি এবং এটাকে আমি এদিকে সরাইতে পারি। তো এটার জন্য কিন্তু আপনাকে অনেক সরাইতে ইয়ে করতে হবে, অনেক কিছু করতে হবে। কারণ হচ্ছে আপনার জাস্ট যতটুকু আপনার দরকার ওই ভিউ না আসা পর্যন্ত কিন্তু আপনাকে এটাকে নাড়াচাড়া করাইতেই হবে। ওকে, তো জাস্ট মোটামুটি মানের একটা আমি হচ্ছে আপাতত একটা নিয়ে আসি রেন্ডার ভিউ। তো আমাদের যে ভিউ আমি রেন্ডার দিব জাস্ট কম বেশি কইরা, আবার এখান থেকে জুমের যে এটা আছে জুমটা কম করতে পারি, বেশি করতে, এটা আমার ইচ্ছা। জাস্ট এতটুকু আমি নিলাম। ওকে, তো আমাদের কিন্তু একটা ক্যামেরা ভিউ হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি চাচ্ছি আরেকটা ক্যামেরা ভিউ আমি কিভাবে নিয়ে আসবো। তো আমি এই ক্যামেরাতে ক্লিক দেওয়ার পরে এই যে ফিজিক্যাল ক্যামেরা এখানে আসার পরে বিরে জাস্ট এখানে আরেকটা ক্লিক দিয়ে আমি যাচ্ছি যে এটার নিচ থেকে উপরের দিকে নিব। ঠিক আছে? তো আমি এই যে এইখানে একটা ক্লিক দেবো, এইখানে একটা ক্লিক দিয়ে এটাকে আবার পিছনের দিকে নিয়ে নিলাম। ওকে, এই যে পিছনের দিকে চলে গেছে। তো এখন আমি জাস্ট হচ্ছে এই ক্যামেরার এই যে এখানে দেখবো বিরে ক্যামেরা ওয়ান লেখা, তো এখানে ক্লিক দেওয়ার পরে একটা ক্লিক দিলে আসবে। তো ক্যামেরাতে যাওয়ার পরে যে দেখছি ক্যামেরা টু, তো এখানে ক্লিক দিলে যে 2 নাম্বার ক্যামেরার ভিউ আসবে। তো এটা কিভাবে আমি দেখবো, জাস্ট এটার পিছনের যে হচ্ছে আমাদের আরেকটা আছে লেন্স, এটাকে আমাদের জাস্ট ক্লিক দিতে হবে। ওকে, তো আমি যদি এখানে ক্লিক দিই আমাদের ক্যামেরাতে ক্লিক দেওয়ার পরে একটা জিনিস, ক্যামেরাতে আমাদের মেন ক্যামেরা যেটা, এটা হচ্ছে আমাদের মেন ক্যামেরা। তো এটাতে ক্লিক দেওয়ার পরে যদি আমি হচ্ছে মডিফায়ারে যাই, তাহলে আমাদের ক্যামেরার যে লিস্ট আছে এটা কিন্তু চলে আসবে। ঠিক আছে? তো আমাদের এখন হচ্ছে আমাদের টার্গেটে ক্লিক দিতে হবে। টার্গেটে ক্লিক দেওয়া জাস্ট এটাকে উপরে নিচে করতে হবে। ঠিক আছে? অনেক উপরে করতে হবে, আর হচ্ছে এটাকে একটু উপরে দিতে হবে, এটার নিচে চলে গেছে জাস্ট এই যে দেখছি, এটা কিন্তু চলে আসছে। এখন এখন আমি এটাকে জাস্ট সরাবো, কোন দিকে সরাইতে চাচ্ছি। তো এখন আমি চাচ্ছি যে এটাকে অনেক দূরে চলে গেছে না, এটাকে একটু কাছে নিয়ে আসি। এটা জাস্ট ক্লিক দিয়ে আমি এইদিকে নিয়ে আসলাম, নিয়ে আসো, এটাকে সরালাম এবং এটাকে উপরের দিকে নিয়ে যাই, যে এরকম উপরের দিকে। ওকে, তাহলে এই যে আমি উপরের ভিউটা দেখতে পারতাছি। এখন যদি আমি এই যে জুমের এটা নেই, নেওয়ার পর জাস্ট ড্র্যাগ করি উপরে নিচে, তাহলে কিন্তু আমরা দেখতে পারতেছি। ওকে, জাস্ট এই যে উপরের দিকে আমার এটা দেখতে কেমন হবে এটার জন্য। ওকে, তো এটা আরেকটা। তো চাইলে এইভাবে কিন্তু অনেকগুলো নেওয়া যায়। যেমন হচ্ছে আমি এই দিক থেকে চাচ্ছি এই দিক থেকে একটা নিব। তো আমি আবার যাই ক্যামেরাতে, বিরে ক্যামেরা, এখানে বিরে লেখা থাকতে হবে, জাস্ট এই যে বিরেতে আসতে হবে, ফিজিক্যাল ক্যামেরা। জাস্ট এখন হচ্ছে আমি এইখান থেকে একটা ক্লিক দিয়ে ড্র্যাগ করে এই পর্যন্ত গেলাম। ওকে, তো এটা আসার পর হচ্ছে আমি এই ক্যামেরাটাকে একটু উপরের দিকে নিয়ে যাই। এখন আমি আবার এই যে ক্যামেরা টু এর এখানে ক্লিক দিয়ে ক্যামেরা থ্রিতে আসলাম। এই যে 3 নাম্বার ক্যামেরার ভিউ সরাসরি চলে আসছে। তো আমি এখন হচ্ছে আবার এটাকে জুমে যাই, এটাকে একটু জুম করে দিই। এই যে দেখছি, তো আমাদের কিন্তু খুব সহজে আমরা কিন্তু নিতে পারলাম। কিন্তু এই যে ক্যামেরাগুলো যে দেখা যাচ্ছে, এগুলো কিন্তু যখন আপনি রেন্ডার দিবেন তখন আর দেখা যাবে না এই লাইনগুলো। ওকে, তো এই যে হয়ে গেছে। তো জাস্ট আমার এটা কিন্তু সুন্দর হয়েছে। তো আপনারা যখন ক্যামেরা ভিউ নিবেন, আমি তো তারা তো থোড়া করে দেখালাম যেন তাড়াতাড়ি বুঝতে পারেন। তো এই জন্য হচ্ছে কিন্তু খারাপ হইতে পারে বা ভালো হইতে পারে। তো আপনারা যখন ক্যামেরা ভিউটা নিবেন তখন একটু আস্তে ধীরে সময় নিয়ে নিবেন, কারণ একটা ক্যামেরা ভিউটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়।
কারণ হচ্ছে আপনার যে ডিজাইনটা করছেন এই ডিজাইনটা কোন সাইড থেকে সুন্দর দেখা যায়, তো এটা আপনার কিন্তু ক্যামেরা ভিউ থেকেই ফুটাই তুলতে হবে। তো এটা নিয়ে আসার পরে এখন আমি যাবো হচ্ছে আমাদের একটা শর্টকাট আমরা এখন দেখবো। এর আগে আমরা দেখলাম হচ্ছে ইন্টেরিয়রের যে রেন্ডার সেটআপ, তো আজকে আমরা দেখবো এক্সটেরিয়রের মোটামুটি মানের একটা হচ্ছে আমরা কিভাবে শর্টকাটে তাড়াতাড়ি একটা ভালো মানের রেন্ডার পিকচার বের করতে পারি কি মানগুলা পরিবর্তন করে। ওকে, তো এখন যদি আমরা রেন্ডারিং এ যাই, রেন্ডারিং এ যাওয়ার পরে এখানে দেখবো হচ্ছে রেন্ডার সেটআপ। রেন্ডার সেটআপে ক্লিক দিলেই আমাদের রেন্ডার সেটআপ চলে আসছে। এখান থেকে জাস্ট এই যে বিরে 5 এটা দেওয়া আছে, এটা না থাকলে এটা দিয়ে নেবেন। তারপর আমরা কি করব, আমরা এক প্রথমে যেটা কাজটা করব সেটা হচ্ছে আমাদের যে উইথ যে হাইটের যে মানটা আছে, আমি কিন্তু এখানে কোনো ফ্রেম নেই নাই, ঠিক আছে। শিফট এফ দেয়া যে আমরা ফ্রেমটা নেই, তো এটা কিন্তু আমি নিয়ে নাই হচ্ছে গত পর্বে কিন্তু আমি দেখাইছিলাম হচ্ছে যে কিভাবে আমরা একটা ফ্রেম নিতে পারি, তো এটাতে আমাদের ফ্রেমের দরকার নাই আপাতত। তো এখন হচ্ছে আমরা জাস্ট সরাসরি এখানে একটা মান দিয়ে দিব, ঠিক আছে। তো আমি এখানে 1000 করে দিলাম, কি আছে 2000 করতে পারেন, জাস্ট আমি 1000 করে দিলাম 1000, ঠিক আছে, বা 1200 1500 তো এখানে দিলাম হচ্ছে 1000। ওকে, তো দেওয়ার পর এটা কিন্তু একদম সর্বনিম্ন মানের একটাই, আপনি চাইলে এখানে 1500 দিয়ে নেবেন। ওকে, তো এটা নিলাম 1000 নেওয়ার পর আর কিছুই না, জাস্ট হচ্ছে এখন বিরেতে যাব, এটা হচ্ছে কমনে ছিলাম, এখন বিরেতে যাব। তো এখানে আসার পরে এখানে একদম নিচে চলে আসবো, আমরা কিছুই করতে হবে না, জাস্ট নিচে আসবো। নিচে আসার পরে এখানে কালার যে ম্যাপিং এর যে অপশনটা আছে, কালার ম্যাপিং, এখানে আসার পরে এখান থেকে দিয়ে দিব এক্সপোনেনশিয়াল, ঠিক আছে, এই যে এক্সপোনেনশিয়ালে দিয়ে দিব। তো দেওয়ার পরে আমরা যাব হচ্ছে আবার জিআই এ যাব, জিআই আসার পরে প্রাইমারি ইঞ্জিন যেটা, এটাতে এখানে ক্লিক দেওয়ার পরে ইরেডিয়ান্স ম্যাপে যাব, ঠিক আছে, এইটা কইরা দিব। এটা দেওয়ার পরে ইরেডিয়ান্স ম্যাপ নিচে যে একটা লেখা আসছে, যখন এটা থাকবে তখন কিন্তু এটা লেখা থাকবে না, জাস্ট ইরেডিয়ান্স দেওয়ার পরে ইরেডিয়ান্স ম্যাপের এখানে ক্লিক দেওয়ার পর এখানে লো থাকতে পারে, লো, জাস্ট এখানে ক্লিক দিয়ে এখানে হাই করে দিবেন, এই যে হাই, আর কিছুই করতে হবে না জাস্ট। তারপরে এখান থেকে সেটিং আছে, আবার এখানে আপনি চাইলে হচ্ছে ডিফল্ট আছে, এখান থেকে অ্যাডভান্স করে দিতে পারেন, ঠিক আছে, এটাকে অ্যাডভান্স করে দিতে পারেন। তারপর এখান থেকে আমরা সেটিংয়ে যাব, সেটিংয়ে যাওয়ার পরে এখানে আসবো সিকোয়েন্স আসার পরে টপ টু বটম দিব, মানে হচ্ছে এখান থেকে স্ক্যান করে যখন আসে এটা যেন উপর থেকে নিচ পর্যন্ত নিচের দিকে আসে, তাহলে এটা ভালোভাবে হবে। তারপরে এখানে আসবো, ঠিক আছে, রেন্ডার এলিমেন্ট, এখানে আসার পরে আমরা এই যে অ্যাডে ক্লিক দিব, অ্যাড। তো অ্যাডের এখানে ক্লিক দেওয়ার পরে আমরা দেখবো হচ্ছে প্রথম হচ্ছে বিরে ডিনয়েজার, বিরে ডিনয়েজারে ক্লিক দেওয়ার পরে আমরা নিচের দিকে আসবো একটু, ওটা ক্লিক দেওয়া থাকবে। নিচে আসার পরে আমরা দেখবো হচ্ছে বিরে শ্যাডো, এই যে বিরে শ্যাডোস লেখা আছে, জাস্ট এখানে কন্ট্রোল ধরে এটা ক্লিক দিব, তাহলে হচ্ছে এটাও ক্লিক থাকবে এটাও ক্লিক থাকবে, ঠিক আছে। তারপর ওকে, কন্ট্রোল ধরে ক্লিক না দিলে কিন্তু একটা আনসিলেক্ট হয়ে যাবে। তো আমি কিন্তু দুইটা এখন নিয়ে নিছি, ঠিক আছে। তো এই দুইটা নিলাম, আর এখান থেকে সেটিংটা শুধুমাত্র এটা চেঞ্জ করে দিলাম একটু, আর জিআই থেকে এখানে এটা ইরেডিয়েন্স করে দিছি, এখানে হাই করে দিছি। আর বিরে থেকে জাস্ট কিছুই করি নাই, নিচে আইসা জাস্ট এখানে কি এক্সপোনেনশিয়াল করে দিছি কালার ম্যাপিং এ, ঠিক আছে। আর এখানে কমনে 1000 করে দিছি, জাস্ট এটা আমি 1500 করে দিই, ঠিক আছে, 1000 বেশি খারাপ হয়ে যায়, 1500। আবার এখানে আসার পরে এটাও 1500। ওকে, হয়ে গেছে, মানে এটা দিলে এই হয়ে যাবে। তো আমরা কিন্তু আমাদের এই যে রেন্ডার সেটআপটা করলাম, আপনি যখনই হচ্ছে আপনার যখন বাইরের আপনার কোনো হচ্ছে রেন্ডার নেবেন, তখন হচ্ছে যদি আপনারা এক্সপোনেনশিয়াল না দেন, তাহলে কিন্তু আপনাদের যে সঠিক যে কালার যে এটা আসবে, আর আপনার যে যে কালারটা দরকার ওইখানে অরিজিনালি বাস্তবে যে কালারটা যেমন দেখা যায় ওরকম কিন্তু দেখা যাবে না, এটা না দিলে আপনি ঝামেলাতে পড়বেন। আপনি একবার দেওয়ার চেষ্টা করে দেখবেন, এটা না দিয়ে অন্যটা দেওয়া, যদি এটা থাকে ডিফল্ট ভাবে, ঠিক আছে, জাস্ট এটা না দিয়ে অন্যটা চেষ্টা করে দেখবেন যে কালার ম্যাপিংটা ভালো আসবে না। যখনই আপনি এটা দিবেন তখনই সাথে সাথে আপনার অন্যান্য অ্যাডভান্স না দিলেও এটার কারণে আপনার এখানে কালার ম্যাপিংটা খুবই সুন্দর আসবে। ওকে, তারপরে জিআই এর ক্ষেত্রে আপনি যখন বাইরের দিকে আমরা র্যান্ডার দেবো তখন তো এটা অবশ্যই দিব। আরেকটা বিষয় হচ্ছে এনভায়রনমেন্ট এর, এখানে হচ্ছে জিআই এনভায়রনমেন্ট, এটা ক্লিকটা কখন তুলে দিবেন, কারণ কখন দিবেন এখানে জানেন, যখন হচ্ছে আপনার হচ্ছে ইন্টেরিয়রের কোনো রেন্ডার নেবেন, ইন্টেরিয়রের রেন্ডার যেমন হচ্ছে জানালা দিয়া যখন আপনার আলো বাতাসটা আলো সরি বাতাস না, আলোটা যখন ঘরের ভিতরে আসবে তখন হচ্ছে এই যে জিআই এনভায়রনমেন্ট এটা দিয়ে দিলে সেই আলোটা খুব সুন্দর আসে, সুন্দরভাবে রিফ্লেক্ট করে। তো আপনার যখন এক্সটেরিয়র নেবেন তখন এটা দেওয়ার দরকার নাই। ওকে, এটা মনে রাখবেন এনভায়রনমেন্টের ক্ষেত্রে। ওকে, আশা করি বুঝতে পারছেন, জিআর ক্ষেত্রে এটা দিলেন, এটা যখন দিব তখন হচ্ছে আপনার যখন এক্সটেরিয়র রেন্ডার নেবেন তখন এটা খুব ভালো আপনার রেন্ডারটা আসবে, ঠিক আছে, এটা দিলে ইরেডিয়েন্স দিলে। আর লাইটিং অ্যাস মানে লাইটটা ভালো পড়বে, সানলাইটটা, তো এটা হাই করে দিলাম, কারণ হচ্ছে আপনার যখন আমাদের এই ভিউটা হাই দরকার, হাইলি দরকার, ঠিক আছে।
ওকে, এটা অ্যাডভান্স করে দিছি কারণ এটা আরেকটু ভালো হবে। জাস্ট এখান থেকে আপনি পয়েন্ট বাড়াইতে পারেন, দরকার নাই, দরকার নাই। যাদের কম্পিউটার একটু খারাপ আমার মতো, তো তারা হচ্ছে এটা ব্যবহার করতে পারেন, শর্টকাটে খুব ভালো রেন্ডার আসবে। ওকে, আর কিছুই করতে হবে সেটিং থেকে জাস্ট টপ টু বটম মানে স্ক্যান করলে যেন উপর থেকে নিচ পর্যন্ত আসে, তাহলে একটু ভালো হয়, হ্যাংটা কম হয়। তো যদি এরকম হচ্ছে র্যান্ডমলি আসে তাহলে কিন্তু এটা ভালো আসে না। তো এখন হচ্ছে এই যে আমরা আসলাম র্যান্ডার এলিমেন্টে, এখানে আসার পরে যখন আপনি বিরে ডি নয়েজ এবং হচ্ছে বিরের শ্যাডোজ দিবেন, তখন বিরের শ্যাডোটা খুবই ভালো আসবে। এবং ডি নয়েজার মানে এখানে যে নয়েজ থাকে দেখবেন যে হচ্ছে জুম করলে ফাটা যায়, এই ফাটাটা কম ফাটবে, ঠিক আছে, সুন্দর স্মুথ আসবে। এই দুইটা দেওয়ার কারণে এই পিকচারটার মান মনে করেন যে 100 গুণ বাইরে যাবে সৌন্দর্যটা। ঠিক আছে, বুঝাইতে পারছি আশা করি। এরকম এই দুইটা যদি না দিয়ে আপনার রেন্ডার দেওয়া দেখবেন প্রথমে, আবার এই দুইটা দেয়া আবার রেন্ডার দেওয়া দেখবেন, দেখবেন যে আকাশ পাতাল পার্থক্য পাবেন আপনি। ওকে, তো শর্টকাট হচ্ছে এই রেন্ডারটা। এখন যদি আমি রেন্ডার দিতে চাই সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে হচ্ছে এই ভিউ না, এই রেন্ডার যে ভিউটা ক্যামেরা ভিউটা আছে এটা যে কোনো একটা অংশ সিলেক্ট করতে হবে, বা এই ভিউটা সিলেক্ট করা থাকতে হবে, বা এটার যে কোনো একটা অপশন ধরে আমি এই গাছটাকে সিলেক্ট করলাম, মানে কি এইটা সিলেক্ট আছে। এখন এখন যদি আমি রেন্ডার দিই এখান থেকে রেন্ডার, বা এই যে প্রোডাকশন থেকে রেন্ডার দিই, যদি আমি এখান থেকে রেন্ডার দেই তাহলে এটা এখন রেন্ডার হবে এখানে। ঠিক আছে, এই যে রেন্ডার রেন্ডার দেওয়া শুরু হয়ে গেছে। ওকে, তো এই যেখানে আস্তে আস্তে আসতেছে এই যে রেন্ডারটা। তো এটার কারণে কিন্তু দেখছি অনেক সুন্দরভাবে কিন্তু রেন্ডার হচ্ছে, এবং কি এটা রেন্ডারটা আসতে একটু সময় লাগবে কারণ বিরেতে একটু দেরি হয়, এটা জানি। আর যাদের কম্পিউটার আমার মতো খারাপ তারা তো আরও বেশি ভালো করে জানি যে কতটা দেরি হয়। তো আমি এটাকে একটু এখান থেকে আটকাই দিলাম। তো আটকাই দিয়ে যদি আবার এখানে এই যে দিয়া দিই, তাহলে এখন হচ্ছে কি একদম নিম্নমানের রেন্ডারটা আসবে এবং তাড়াতাড়ি আসবে। ঠিক আছে, এটা জুম করি এরকম। তো আমরা এখানে কখনো পজ করব না, যখন আমরা ফাইনাল রেন্ডার দিব তখন সরাসরি রেন্ডার দেওয়ার পরে এখানে কখনোই আটকাবো না এটাকে। ঠিক আছে, ওকে, তাহলে হচ্ছে আমরা কি জাস্ট প্রোডাকশনে ক্লিক দিলেও কিন্তু আমাদের রেন্ডারটা হইতে থাকবে। ওকে, তো এই রেন্ডারটা হইতে একটু সময় দিতে হবে, সময় দিলে দেখবো এই রেন্ডারটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারলেন যে কিভাবে আমরা একটা রেন্ডার দিব। তো হচ্ছে আমি হচ্ছে আপনাদের এটা আমি আগে একটু কাজ করছিলাম, তার একটা প্রজেক্টের কাজ করছিলাম, তো হচ্ছে এটা আমি কিছু পিকচার আপনাদের সাথে শেয়ার করি। ওকে, যেমন হচ্ছে ওই যে ওইখান থেকে রেন্ডার দেওয়ার ফলে যে এরকম রেন্ডার পিকচারগুলো আসছে, এই যে তো এরকম রেন্ডার পিকচারগুলো আসছে। তো এটা আমি চেঞ্জ করলে এই যে এটা এরকম আসছে। তো রেন্ডারটা একটু সময় দিলে, এটা আমি হচ্ছে ওই সাধারণ রেন্ডারে দিছিলাম, তো এই জন্য এরকম আসছে। তো আপনারা যদি আর একটু বাড়ায় রেন্ডারটা দিতে পারেন তাহলে অনেক ভালো হবে। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।